এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি রাশেদ সাহেব হাফিজাহুল্লাহ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটু উপর ওঠার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ودليلنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجي فما بعده أشد منه أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইসলামী নবজাগরণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 18তম ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের গ্রামী কদর মুআজ্জাজ সদর এজলাস, উপস্থিত আমন্ত্রিত বাংলার
বরেণ্য হক্কানি রব্বানি হজরত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট রহমতের এই সুবিশাল শামিয়ানার নিচে অত্র এলাকার কোরআন প্রেমিক, দিন প্রেমিক, সর্বস্তরের তৌহিদি জনতা, মসনুন খুতবার পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ, যে কিতাব আমার আপনার ইহকাল পরকালের একমাত্র মুক্তির ব্যবস্থাপত্র, সে বিজ্ঞানময় কোরআনে করিমের ৩০তম পারার আমার আপনার সবার জানাশোনা এমন একটি সূর আর শুরু লগ্নের কিছু আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিচরণকারী আমাকে আপনাকে যেসব আল্লাহর বান্দাবান্দি আল্লাহ বলা হয়, পরকাল বলা হয়, উড়া দুরা এলোপাথাডি নাফরমানির জিন্দেগি করতেছি, তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাকে আপনাকে সতর্ক করে আমার আপনার বিবেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাক্ষা দিতে চাই আর বুঝাইতে চাই, ও আমার বান্দাবান্দিরা, আর কত তোমরা এভাবে গুনাহ মাখা জিন্দেগি করবা? তোমার ডানে বামে অগ্রে পশ্চাতে উপরে নিচে আমি আল্লাহর দেওয়া অজস্র অসংখ্য নাজ নেয়ামত বুক করে, আমি আল্লাহর অবাধ্য হয়ে, আমি আল্লাহর দেওয়া বিধিবিধান ও উপেক্ষা করে আর কত তুমি এইভাবে দামি এই কিমতি দুনিয়ার হায়াতটারে নষ্ট করবা? তুমি কেন বুঝার চেষ্টা করো না তোমার এই দুনিয়ার হায়াত কত দামি? এই দুনিয়ার হায়াতের উপরেই ভিত্তি করবে অনন্ত অনাদিকাল পরকালের সুখ শান্তি। অনন্ত অনাদিকাল আবাদুল আবাদের হায়াতের যে জগৎ, পরকালের জগৎ, এই পরকালের জগতের সুখ শান্তি একমাত্র ডিপেন্ড করবে ও আমার বান্দাবান্দি তোমার এই পার্থিব দুনিয়াবি হায়াতের উপর। আর তুমি এত দামি সেই দুনিয়ার হায়াতটারে কেন আমি আল্লাহর নাফরমানি, কেন এমন কাজের মধ্যে তুমি নিজেকে জড়াও যেই কাজের মধ্যে তুমি জড়াইলে আমি আল্লাহর কুদরতি কলবের মধ্যে আঘাত লাগে? এই বুঝ তোমার ভিতরে কখন আসবে? কেন তুমি বুঝতে পারো না তুমি কি ক্ষতির মধ্যে আসো? এভাবে গুনামাখা জিন্দেগির পথ অবলম্বনের মাধ্যমে তুমি কি বিশাল ক্ষতির মধ্যে আসো? ও আমার বান্দা বান্দিরা, কেন তুমি বুঝো না? কেন তোমাকে দুনিয়ার প্রাচুর্যতা, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন, চাকরি বাকরি, তোমার দুনিয়ার ব্যস্ততা কেন আমি আল্লাহ থেকে গাফেল করে দিল? কেন তোমাকে আমি আল্লাহ বোলা করে দিল? কেন তুমি বুঝো না এভাবে আমি আল্লাহ বোলা হয়ে আমার নাফরমানি করে তুমি কি সফল হচ্ছ, সার্থক হইতেছ, নাকি তুমি চূড়ান্ত ক্ষতি নিজের জন্য নির্ধারণ করে নিচ্ছ? কেন তুমি এটা বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, আল্লাহকুমুত তাকাসুর, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করে দিল, আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি বাকরি, দুনিয়ার ব্যতিব্যস্ততা, ও আমার বান্দা বান্দি তোমাদেরকে গাফেল করে দিল আমি আল্লাহ থেকে। আমি আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে আমার দেওয়া জুবানের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করতে পারো না, আমার জিকির করতে পারো না। দুই হাত দিয়ে, দুই পা দিয়ে, এগুলো আমি আল্লাহই দান করেছি। এইগুলাকে ব্যবহারের মাধ্যমে আমার গোলামি, আমার আনুগত্যতা, আমার বন্দেগী তোমাদের পক্ষে সম্ভব হয় না। আর এভাবে আমার গোলামি না করে তোমার জিন্দেগির মধ্যে কি ক্ষতি তুমি বুঝতে পারো না। হাত্তা জুরতুমুল মাকাবির, ও আমার বান্দা বান্দি, এভাবে চলার মাধ্যমে তোমার কি ক্ষতি তুমি বুঝতে পারো না। যতক্ষণ না তুমি কবরের বাসিন্দা না হইবা, যতক্ষণ না তুমি কবরের বাসিন্দা
না হইবা। কবরে যতক্ষণ তোমাকে শোয়ানো না হবে ততক্ষণ তুমি বুঝবা না। ওই কবরে গেলেই তুমি বুঝবা, ওই কবরে গেলেই তুমি বুঝবা। আল্লাহ কত তাকিদের সাথে বলে, কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন। ও আমার বান্দারা, অচিরেই অবশ্যই তোমরা জানতে পারবা, অচিরে অবশ্যই তোমরা জানতে পারবা তোমরা কি ক্ষতির মধ্যে আসো, তোমরা কি ক্ষতির মধ্যে আসো। আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমার আপনার সবার জন্য ওই কবরস্থানের কবর অপেক্ষা করতেছে কি না? এটা এমন একটা জায়গা কেউ না গিয়ে পারবে না। এই জগতের মধ্যে সম্রাট, মহাসম্রাট, রথী, মহারথী, রাজা, বাদশাহ, তাওয়াঙ্গর, ধনী, কেউ নিজের এ সমস্ত শক্তি বলে আল্লাহর যখন ডাক এসে গেছে, কেউ আল্লাহর ওই ডাকে সাড়া না দিয়ে 2টা মিনিট 5টা সেকেন্ড অতিরিক্ত এই পৃথিবীর হায়াতে থাকবে কাহারও পক্ষে কি সম্ভব হয়েছে? সবাইকে ওই কবরে যেতে হয়েছে। ওই কবর আমার আপনার সবার জন্য কি অপেক্ষমান। ওই কবরে আমাকে আপনাকেও যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের কথা উল্লেখ করে আমার আপনার বিবেকের মধ্যে ধাক্কা দে, যাতে আমার এলোফাতাড়ি জিন্দেগি থেকে আমি সরে আসি, উড়া ধুরা হায়াত ব্যয় করা থেকে যাতে আমরা সরে আসি, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্যতার পথ যাতে আমরা বেছে নিই। এই কবর এটা কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হায়াতের মধ্যে কোনো গুনাহ নাই, নিষ্পাপ বেকসুর আল্লাহর হাবিব, এমন আল্লাহর হাবিব বেগুনাহ হওয়া সত্ত্বেও কবরের আযাবকে এত বেশি ভয় করত, কবরের আযাবকে এত বেশি ভয় করত। মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াতাআওয়াযু মিন আযাবিল কবর। আল্লাহর হাবিব নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত যখন যখন মোনাজাতের জন্য 2 হাত উত্তোলন করতেন, তো মোনাজাতের মধ্যে একটা অংশ আল্লাহর হাবিবের অবশ্যই থাকতো কবরের আযাব থেকে আল্লাহর কাছে কি চাওয়া? ফানা চাওয়া। কি চাওয়া? ফানা চাওয়া। শুধু নামাজের বাহিরে আল্লাহর হাবিব কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতো এমন না। বুখারী শরীফের হাদিস, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফিস সালাত ফায়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর হাবিব এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাইতো নামাজের বাহিরে, আবার নামাজের মধ্যেও আল্লাহর হাবিব কি করতেন? কবরের আযাব থেকে ফানা চাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি দোয়ায়ে মাসুরা পড়ি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়ায়ে মাসুরাটা পড়ি কিনা? এই দোয়ায়ে মাসুরার মাধ্যমে মূলত আমরা আল্লাহর কাছে কি চাই? গুনাহ মাফি চাই। যে গুনাহ করলাম এই গুনার বাবদ আল্লাহর কাছে মার্জনা তলব করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি তো অনেক গুনার মাধ্যমে নিজের এই আত্মা, নিজের নফসের উপর বড় বড় জুলুম করে ফেললাম। আমি গুনার মাধ্যমে নিজেই নিজের ক্ষতি করে বসলাম। আয় আল্লাহ এই ক্ষতি থেকে উত্তরণের আর কোনো সূরত নাই, এই ক্ষতি থেকে বাঁচার আর কোনো উপায় নাই যদি আপনি আমার গুনাহগুলা মাফ না করেন। আয় আল্লাহ আপনি গফফার, আয় আল্লাহ আপনি গফুর, আয় আল্লাহ আপনি রহমান, আয় আল্লাহ আপনি রহিম, আপনি রহমান ও রহিম, গফফার ও গফুর। বিদায় আমার এই কৃত গুনাহগুলা মাফের মাধ্যমে ক্ষতি থেকে আয় আল্লাহ আমাকে বাঁচান, আয় আল্লাহ আমাকে কি করেন? বাঁচান। এভাবে নামাজের শেষ ভাগে আত্তাহিয়ার পরে, দুরূদ শরীফের পরে আমরা এই দোয়া মাসুরা পড়ি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায়ে মাসুরার পরে কবরের আযাব থেকেও ফানা চাইতো। কবরের আযাব থেকে কি চাইতো? ফানা চাইতো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ আমি নবী মুহাম্মদ আপনার কাছে ফানা চাইতেছি, আপনার কাছে আশ্রয় চাইতেছি কবরের আযাব থেকে, কবরের আযাব থেকে। কবরের আযাব আমি নবীকে দিয়েন না। আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমাদের পয়গম্বররে কবরের আযাব স্পর্শ করতে পারবে? পারবে? তাহলে যেই নবীকে কবরের আযাব স্পর্শ করতে পারবে না, সেই নবীও বেশি বেশি নামাজের মধ্যে, নামাজের বাহিরে কি প্রত্যেকে আল্লাহর কাছে ফানা চাইতো?
কবরের আযাব থেকে ফানা চাইতো। তাহলে আমাকে আপনাকে কবরের আযাব থেকে ফানা চাইতে হবে কিনা? কবরের আযাব থেকে ফানা কিভাবে চাইব? গুনাহ পরিহারের মাধ্যমে। কি পরিহারের মাধ্যমে? গুনাহ পরিহারের মাধ্যমে। হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দুই কন্যার জামাতা, দুই কন্যার কি জামাতা, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে ওনার চোখ দিয়া পানি গড়াইয়া বের হইতো না। আল্লাহর হাবিব জাহান্নামের আলোচনা করে, তো জাহান্নামের আলোচনা শুনলে অনেক মানুষের চোখ দিয়ে কি চলে আসে? পানি চলে আসে। হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর হাবিবের জুবান থেকে অথবা অন্য সাহাবায়ে কেরামের জুবান থেকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন না, ওনার চোখ দিয়ে পানি আসতো না। কিন্তু সেই উসমান যখন কোনো একটা কবর দেখত, যখন কোনো কবরস্থানের পাশে দাঁড়াইতো, এত বেশি অঝুরভাবে কান্না করত, চোখের পানি ধরে রাখতে পারতো না। এত বেশি চোখের পানি ফেলাইতো, এই চোখের পানি অশ্রুতে নিজের লম্বা দাড়িগুলা ভিজে যাইতো, নিজের লম্বা দাড়িগুলা কি ভিজে যাইতো। একদিন আরেক সাহাবা হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও পয়গম্বরের সাহাবী উসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো কান্না করেন না, কিন্তু কোনো একটা কবর দেখলে কিংবা কোনো একটা কবরস্থানের পাশে দাঁড়ালে আপনি কেন এত বেশি বেশি কান্না করেন? যেই কান্নার কারণে আপনার লম্বা লম্বা দাড়িগুলাও ভিজে যায়, লম্বা লম্বা দাড়িগুলাও ভিজে যায়। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন পয়গম্বরের আরেকজন কি সাহাবী। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্নকারী সাহাবীকে বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনি কি পয়গম্বরের হাদিস শুনেন নাই কবরের বাবদ? পয়গম্বরের ওই হাদিস যার কাছে জানা আছে সে কিভাবে কবর দেখলে কান্না না করতে পারে? সে কিভাবে কবর দেখলে কান্না না করতে পারে? বলে যে পয়গম্বরের হাদিসটা কি? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে আল্লাহর হাবিবের হাদিসটা শোনায়া দিল। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজি ফামা বাদাহু আশাদ্দু মিনহু। ও প্রশ্নকারী সাহাবী, শুনো, পয়গম্বরের হাদিস হলো আল্লাহর হাবিব বলেছেন, কয় বান্দা বান্দি এই দুনিয়া ত্যাগ করার পরে পরকালের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির জন্য অনেকগুলা গাঁঠি, অনেকগুলা কি গাঁঠি, কয় পরকালের গাঁঠিগুলার মধ্যে প্রথম নম্বরের গাঁঠি হলো কবর। প্রথম নম্বরের গাঁঠি কি? কবর। দেখেন না ভাই বন্ধু মুরব্বীরা, আমার আপনার প্রত্যেকের জন্য পরকালে অনেকগুলা কি আছে? গাঁঠি আছে। কবর একটা গাঁঠি, হাসরের ময়দান একটা গাঁঠি, ফুলসেরাতের ফুল পার হওয়া এটা আর একটা গাঁঠি, এরপর হয় জান্নাত হয় জাহান্নাম এটা আর একটা কি গাঁঠি। তা আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতের নরনারী, আল্লাহর বান্দা বান্দিরা, কয় এই দুনিয়া ত্যাগ করার পরে পরকালের গাঁঠিগুলার মধ্যে প্রত্যেক বান্দা বান্দির জন্য প্রথম গাঁঠি হবে কবর। প্রথম গাঁঠি হবে কি? কবর। কয় যেই ব্যক্তি এই কবরের গাঁঠির মধ্যে নিরাপত্তা লাভ করতে পারবে, আযাব গজব থেকে নিরাপদ থাকতে পারবে, তো আল্লাহর হাবিব বলে ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে ওই ব্যক্তির জন্য পরবর্তী সব গাঁঠিগুলা সহজ হয়ে যাবে। পরবর্তী আর কোনো গাঁঠির মধ্যে সে আটকা পড়বে না, পরবর্তী কোনো গাঁঠির মধ্যে তার জন্য আর কোনো আযাব গজব থাকবে না। যে ব্যক্তি কবর জগতে কি থাকতে পারবে? নিরাপদে থাকতে পারবে। যে ব্যক্তিকে কবরের জগতের মধ্যে সাপ বিচ্ছু স্পর্শ করবে না, দংশন করবে না, কোনো প্রকারের আযাব স্পর্শ করবে না, যেই ব্যক্তি কবরের হায়াতের মধ্যে নিরাপদ, পরবর্তী গাঁঠিগুলার মধ্যেও সে কি নিরাপদ। হাসরের ময়দানের কোনো উত্তপ্ততা তার জন্য থাকবে না, ফুলসেরাতের ফুল পার হওয়া তার জন্য আর কঠিন হবে না। এভাবে ওই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জান্নাত। এভাবে ওই ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে কি? জান্নাত। আর আল্লাহর হাবিব বলে, ওয়া ইন লাম ইয়ানজি, আর যেই বান্দা বান্দি কবর নামক প্রথম গাঁঠির মধ্যে নিরাপদ হবে না, প্রথম গাঁঠির মধ্যে নিরাপদ হবে না,
যে ব্যক্তি কবর নামক প্রথম গাঁটির মধ্যে কি হবে না, নিরাপদ হবে না, আটকে যাবে, সাজা শাস্তির সম্মুখীন হয়ে যাবে। তো আল্লাহর হাবিব বলেন ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তো ওই বান্দার জন্য পরবর্তী গাঁটিগুলা আরো ভয়াবহ হবে, আরো কঠিন হবে, আরো ভয়াবহ হবে এবং কি হবে, কঠিন হবে। হাসরের ময়দান আরো ভয়াবহ হবে, ফুলসেরাতের ফুল পার হওয়া তার জন্য সম্ভব হবে না। এইভাবে তার জন্য চিরস্থায়ী ঠিকানা আল্লাহর আরশ থেকে, ইনসাফের আদালত থেকে ঘোষণা হবে তার চিরস্থায়ী ঠিকানা কি, জাহান্নাম। চিরস্থায়ী ঠিকানা কি, জাহান্নাম। তাহলে আমার আপনার প্রত্যেকের জন্য পরকালের হায়াতের প্রথম গাঁটি কি, কবর। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রশ্নকারী পয়গম্বরের সাহাবী, আমি কবর দেখলে কান্না করি এই জন্য আমি জানি না এই প্রথম গাঁটিটা আমার জন্য নিরাপদ হয় কি না। যদি নিরাপদ না হয় তাহলে হাসরের ময়দানও আমার জন্য নিরাপদ না, ফুলসেরাতের ফুল পার হওয়াও আমার জন্য কি না, নিরাপদ না। এই জন্য পরকালের এই প্রথম গাঁটি কবরস্থান, কবর দেখলে আমি ভয়ে বেশি বেশি কি করি, কান্না করি, বেশি বেশি কি করি, কান্না করি। আমার ভাই বন্ধু মুরব্বীরা, এই কবরের বিষয় মাথায় রেখে আমার আপনার হায়াত, আমার আপনার এই পার্থিব জিন্দেগি শুধরানো দরকার। যেখানে যেখানে সংশোধন আনা দরকার, পরিশুদ্ধ করা দরকার, ওই কোনে কি করা দরকার, পরিশুদ্ধ করা দরকার। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে, কয় আমরা কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাথে আনসারী একজন সাহাবীর জানাজায় শরীক হলাম। আনসারী একজন সাহাবার জানাজার মধ্যে কি হলাম, শরীক হলাম। আল্লাহর হাবিব ওই আনসারী সাহাবীর জানাজা শেষে ওনাকে কবরস্থানে দাফন করার পরে কবরস্থানের এক পাশে আল্লাহর হাবিব খামুশ নীরব হয়ে বসে আছে। আমরা সাহাবারাও, আমি বারা ইবনে আযিব সহ অন্য সাহাবারাও আল্লাহর হাবিবের পাশে পিছনে নীরব খামুশ হয়ে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলে না, আমরাও পয়গম্বরকে কিছু জিজ্ঞাসা করি না। হঠাৎ দেখি আল্লাহর হাবিবের দুই চোখ দ্বারা এত এত বেশি অশ্রু ফানি গড়াইয়া পড়তেছে, নবীজির সুন্দর লম্বা দাড়ি মুবারকগুলা ভিজে গেল। নবীজির লম্বা দাড়ি মুবারকগুলা কি হয়ে গেল, ভিজে গেল। এত বেশি পয়গম্বর নীরবে বিনা শব্দে আওয়াজে কান্না করতেছে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটাকে এই যে কিছুক্ষণ আগে দাফন করলাম, এই ব্যক্তির উপর কি ভীষণ আযাব হচ্ছে, আর এই জন্য আপনি কি কান্না করতেছেন, নাকি কোনো দুঃসংবাদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর এসেছে এই জন্য কান্না করতেছেন? তখন আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী বারা ইবনে আযিব, না না না, যে ব্যক্তিটার এখন আমরা দাফন করলাম ওই ব্যক্তির আযাব হওয়ার কারণে কান্না করতেছি এমন না, আল্লাহর পক্ষ থেকে কোনো ভীষণ সংবাদ আসছে এই জন্য কান্না করতেছি না। তখন পয়গম্বরের সাহাবী বারা ইবনে আযিব বলে, তাহলে কি জন্য কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রসুল বলে, ও আমার বারা ইবনে আযিব, ও আমার সাহাবারা, যাকে আমরা এই জায়গার মধ্যে দাফন করলাম এমন জায়গার মধ্যে আমাদের সবার যেতে হবে কি না? বলে ইয়া রাসূলুল্লাহ, যেতে হবে। তখন আল্লাহর হাবিব বলে, ও আমার বারা ইবনে আযিব, আচ্ছা বলো দেখি জায়গাটা কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা কেমন আমি তো জানি না। তখন আল্লাহর হাবিব বলে, ও আমার বারা ইবনে আযিব, জায়গাটা কেমন? এই কবর জায়গা, এই কবরস্থান, এই অন্ধকার জায়গাটা কেমন? শুনো আমার সাহাবী। আল্লাহর হাবিব বলে, তারাকুকা ওয়াহিদান ফরিদান ফিজ যুলামে ওয়ামিন ফাওকিকা তুরাবুন ওয়ামিন তাহাতিকা তুরাবুন ওয়ান ইয়ামিনিকা তুরাবুন ওয়ান শামালিকা তুরাবুন। আমার বরা, তোমারে তোমার আত্মীয় স্বজন, তোমার বউ বেটি বাল বাচ্চা, তোমার হামসায়া প্রতিবেশী, তোমার এন্তেকালের পরে সবাই সমবেত হয়ে আসবে, আইসা তোমাকে একা এই অন্ধকার জায়গার মধ্যে রেখে যাবে কি না, রেখে যাবে কি না? এই কবর সম্পূর্ণ অন্ধকার, এই অন্ধকার জায়গার মধ্যে তোমার আপন ভালোবাসার মানুষগুলা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে তোমাকে একা এখানে রেখে যাবে। আর জায়গাটা কেমন? অন্ধকার। কেমন জায়গা? মিন ফাওকিকা তুরাবুন
ওয়ামিন তাহাতিকা তুরাবুন, তোমার ডানেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, তোমার উপরেও থাকবে মাটি, তোমার নিচেও থাকবে মাটি। চতুর্দিকে মাটি আর কি? মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার। এমন জায়গায় রাখবে, এমন জায়গায় রাখবে। ফায়াতিকা মালাকানে, অতঃপর দুজন ফেরেশতা তোমার কাছে আসবে, দুজন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিকা, তারা আসিয়া তোমাকে ওই কবরের মধ্যে বসাবে, বসাবে, বসাইয়া ফায়াস আলানিকা, ওই মুনকার নাকির দুইজন ফেরেশতা তোমাকে সওয়াল করবে, তিনটা সওয়াল করবে। মান রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা, তোমার রব কি, রবের পরিচয় দাও। দুনিয়ার মধ্যে কাকে রব মেনে তুমি এই 60 বৎসরের হায়াত, 70 বৎসরের হায়াত, 80 বৎসরের হায়াত তুমি ব্যয় করেছো? কাকে রব মেনে, কার বিধানের সামনে নিজেকে সুপর্দ করে, সারেন্ডার করে তুমি হায়াত ব্যয় করেছো? সেই রবের পরিচয় দাও। কোন ধর্মের অনুসারী হয়ে, কোন ধর্মের বিধিবিধানের আওতায় নিজের হায়াতরে তুমি পরিচালনা করেছো, সেই দ্বীনের পরিচয় দাও। আর এই দ্বীন যিনি তোমাদের মাঝে আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে, সেই নবীর পরিচয় দাও। তার আদর্শ কি, তার সুন্নত কি, এগুলা বলো দেখি। ও আমার বড় ইবনে আযেব, যখন আল্লাহর বান্দা বলবে হা হা লা আদিরি, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, ও ফেরেশতা আমার রবকে আমি তো জানি না, আমি তো দুনিয়ার মধ্যে হায়াত এমনভাবে ব্যয় করেছি, রবের কখনো পরিচয় জানার জন্য আমি কি ছিলাম না, আগ্রহী ছিলাম না? রবের পরিচয় জানার জন্য আমি কি প্রয়োজন অনুভব করি নাই? এলোফাতাডি উড়া ধুরা আমি হায়াত ব্যয় করেছি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ঘুষ, কোনটা সুদ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা জেনা, কোনটা বেবিচার, কোনটা হক, কোনটা না হক, এগুলা তো কখনো আমি দুনিয়ার মধ্যে জানার চেষ্টা করি নাই। আমার রবের তরফ থেকে বিধান কি ছিল, আমার রব আমার হায়াতে সাজানোর জন্য যে কোরআন নাজেল করেছিল, ওই কোরআন কি জিনিস, এগুলা তো আমি কখনো দুনিয়ার মধ্যে কি করি নাই, জানার, বুঝার, নিজের অন্তরের মধ্যে আনার প্রয়োজন অনুভব করি নাই। হা হা লা আদিরি, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, আমি আমার রবকে জানি না, আমার ধর্ম কি আমি জানি না, আমার নবী কি আমি জানি না। বলেন যে এগুলো তো আমরা সবাই জানি, এগুলো টুটস্থ মুখস্থ জবাবগুলা। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো তো বলতে পারবো না ভাই। এগুলা আমার আপনার পক্ষে কবর জগতে ওই মুনকির নাকিরের সোয়ালের উত্তরে বলা তখন সহজ হবে যখন দুনিয়ার হায়াত আল্লাহ ওয়ালা হায়াত হিসাবে গঠন করতে পারবো, যখন দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ ভীতি অন্তরে রেখে ওই হায়াত পরিচালনা করব, তখন এই 3 সোয়ালের জবাব দেওয়া ওই 2 ফেরেশতার আমার পক্ষে সম্ভব হবে। হাজার এই দুনিয়ার মধ্যে প্রতিদিন বৈশা বৈশা আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ, এগুলা যদি হাজার প্রতিদিন জপতেও থাকি, কিন্তু ইসলাম মোতাবেক চললাম না, আল্লাহর বিধান মোতাবেক চললাম না, পয়গম্বরের তরিকা মোতাবেক চললাম না, তাহলে এভাবে হাজার জপলেও ওই মুনকার নকিরের সোয়ালের জবাব দেওয়া সম্ভব হবে না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।